কি অদ্ভুত এই রাজনীতির খেলা। ছেড়ে দিন আজ থেকে আওয়ামী লীগ বিএনপি। বিগত 18টি বছর যে শাসক সাধারণ জনতার উপর জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার করতে সামান্য পিছুপা হয়নি, এবার সেই স্বৈরাচারের খালাতো বোন যদি দেশের প্রধানমন্ত্রী হয়। সত্যের আওয়াজ, বাতিলের বুকে বজ্রাঘাত। কি অদ্ভুত এই রাজনীতির খেলা। নেতা হওয়ার জন্য সাধারণ জনগণের ঘরে ঘরে ভিক্ষুকের ন্যায় ঘুরে ঘুরে ভোট চাইবে, আবার যখন নেতা হয়ে যাবে তখন সেই সাধারণ জনগণেরই বুকে লাথি মারবে। অন্যদিকে এই সাধারণ জনগণের সেই গুনাও বহন করতে হবে। এ কেমন রাজনীতি? এখন তো মনের ভিতর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি ভোট দিয়ে নেতা বানাবো, আবার সেই নেতার গুণ আমি কেন বহন করব? হ্যাঁ, নেতার গুণ আমাকে বহন করতে হবে, কারণ আমি তো আর তাকে যাচাই বাছাই করে ভোট দিইনি। আমি তাকে ভোট দিয়েছি কিছু টাকার বিনিময়ে। নেতা এসে আমার কাছে ভোট চেয়েছে, কিছু টাকা দিয়ে গেছে, আমি তো সেই লোভেই ভোট দিয়েছি। এখন যদি সে জুলুম, অত্যাচার, অন্যায় করে, তবে তো সেই অন্যায়ের গুনাহ আমাকে বহন করতেই হবে। কারণ আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেই দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে এবং সৎ কাজে একে অন্যের সাহায্য সহযোগিতা করো, কিন্তু অন্যায় এবং অবিচার, জুলুমের কাজে তোমরা একে অন্যের সাহায্য সহযোগিতা করো না। অর্থাৎ অন্যায় কাজ থেকে তোমরা একে অপর থেকে দূরে থাকো। এখন আমি কিছু টাকা পেয়ে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে নেতা বানালাম, আর সেই নেতা সাধারণ জনগণের উপর জুলুম, অত্যাচার, অবিচার শুরু করলো। এই অন্যায়, জুলুম, অবিচার, অত্যাচারের গুনাহ তো আমাকেই বহন করতে হবে, কারণ আমি তো তাকে নেতা বানিয়েছি। তাই বলে কি আমি আর ভোট দিব না, ভোট দেওয়া বন্ধ করে দেব? না, আমি ভোট দেওয়া কেন বন্ধ করব? আমি ভোট দেওয়ার আগে যাচাই বাছাই করব। বাংলাদেশে 90% প্লাস মানুষ মুসলিম, তাহলে কেন আজও আমাদের দেশকে ইসলামী দেশ বলা হয় না? আমাদের দেশ কেন এখনো মুসলিম দেশ বলা হয়? আমাদের দেশকে ইসলামী দেশ হিসাবে গড়ে তুলতে হবে, আর ইসলামী দেশ হিসাবে গড়ে তোলার জন্য দেশে প্রয়োজন একজন ইসলামী নেতা। তাই আমাদের উচিত একটু যাচাই বাছাই করে একজন ইসলামিক ধার্মিক ব্যক্তিকে এদেশের সরকার বানানো, যিনি বাংলার বুকে ইসলামী বিধানকে কায়েম করতে পারবেন। সুতরাং ছেড়ে দিন আজ থেকে আওয়ামী লীগ বিএনপি, কারণ এদের দ্বারা মুসলিম দেশ কোনোদিন ইসলামী দেশ হতে পারবে না। আমরা চাই বাংলাদেশ মুসলিম দেশ থেকে ইসলামী দেশ হিসেবে গড়ে উঠুক। আর এবার ইসলামী শাসক গঠন করার জন্য আমাদের হাতে রয়েছে সুবর্ণ সুযোগ। আর ইসলামী দেশ হিসাবে দেশকে গড়ে তোলার জন্য আমাদের প্রয়োজন ইসলামিক একজন শাসক। তাই আমাদেরকে সত্য মিথ্যা বুঝতে হবে, সত্য মিথ্যার পার্থক্য বুঝে আমাদেরকে ইসলামী নেতা নির্বাচন করা উচিত। বিগত 18টি বছর যে শাসক সাধারণ জনতার উপর জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার করতে সামান্য পিছুপা হয়নি, এবার সেই স্বৈরাচারের খালাতো বোন যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তবে সে যে সাধারণ জনগণের উপর জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি করবে না, এর কি নিশ্চয়তা রয়েছে? তাই সাধারণ জনগণ একটু চিন্তা, বুদ্ধি, বিবেক দিয়ে চিন্তা করা উচিত। তাই আমাদেরকে বিবেক, বুদ্ধি, চেতনা, মনুষ্যত্ব বোধ দিয়ে অনুধাবন করা উচিত যে আমরা কাকে নির্বাচিত করব আগামীর জন্য। এবার যদি অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার, ধর্ষণ, মারামারি, রাহাজানি বন্ধ করতে চাই, তবে আমাদের জন্য উচিত একজন ইসলামী শাসক। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আগামীতে এই মুসলিম দেশকে ইসলামী দেশ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুক।